নমস্কার বন্ধুরা, জিনিয়া ট্রাভেল ব্লগে তোমাদের স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে। তো এবারে শিবরাত্রিতে আমি ব্যাঙ্গালোরের একটা শিব মন্দিরে গিয়েছিলাম, শিবহম শিবা নামে। এখানে অনেকগুলো শিব মন্দিরই কিন্তু রয়েছে, তো আমরা যেখানে থাকি তার কাছাকাছি এই মন্দিরটাই পড়ে। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে গেছিলাম, আমাদের তো খুবই ভালো লেগেছে। এখানে ঢোকার জন্য কিন্তু পার হেড 150 টাকা করে টিকিট লাগে। মন্দিরের বাইরেই সমস্ত ফুল, বেলপাতা, তোমাদের পুজোর যা যা সামগ্রী লাগে সেগুলো তোমরা নিয়ে নিতে পারো পুজো দেওয়ার জন্য। আর মন্দিরের পেছন দিকে আবার ছোট একটা মার্কেট মতনও রয়েছে, যেখান থেকে তুমি বিভিন্ন সমস্ত মন্দিরেই থাকে ঠাকুরের ফটো, বিভিন্ন পুজো দেওয়ার সামগ্রী বিক্রির দোকান। শিব মন্দিরের ভেতরটা দেখতেই পাচ্ছ কত বড় শিবটা তৈরি করেছে এরা। ভেতরের জায়গাটা খুবই মনোরম। এখানে শিবরাত্রির জন্য এরা এত সুন্দর করে সাজিয়েছে। ছোট ছোট শিব মন্দিরও করা, এখানে সবাই জল ঢালছে বাবার মাথায়। অন্যান্য ঠাকুরও রয়েছে, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। মন্দিরের ভেতরে এরকম একটা আর্টিফিশিয়ালি গুহা মতন তৈরি করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কাচের বক্সের মধ্যে সুন্দর করে সাজিয়েছে শিবলিঙ্গ, পাশে কিছু আর্টিফিশিয়ালি লাইটিং করেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তবে গুহার ভিতরের জায়গাটা খুবই ছোট। মন্দিরে আমরা কিভাবে এলাম এবার চলো তোমাদের সেটা বলি। মন্দিরের কাছাকাছি কোনো মেট্রো স্টেশন নেই, তো আমরা গাড়ি ভাড়া করেই এসেছি। আমরা যেখানে থাকি সেখান থেকে 1 ঘন্টা মতন সময় লেগেছে। আমরা হোয়াইটফিল্ড এরিয়ায় থাকি। সপ্তাহে 7 দিনই মন্দিরটি খোলা থাকে। এখানে পুজো দেওয়ার বিভিন্ন রকম নিয়ম রয়েছে, বিভিন্ন পুরোহিতরাও রয়েছে। ওই যে প্রথমে টিকিটটা কেটেছিলাম 150 টাকা দিয়ে, সেখানেই ভাগ ভাগ করা রয়েছে, ভেতরে সবাই বলে দেয়। এখানে লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুরের মূর্তিও তোমরা দেখতে পাচ্ছ। সুন্দর একটা ফোয়ারা মতনও রয়েছে। রাত্রে এলে লাইটটা বেশি ভালো দেখা যায়। এই গোল জায়গাটা দেখছো, এখানে পয়সা দিতে হয়। মন্দিরের পুরোহিতরাই দিয়ে দেয় ওই কুপনটার মাধ্যমে। একটা প্রদীপ দেবে তোমাদের, ওই প্রদীপটা জ্বালাতে হয়। আমাদের তো মন্দিরটা খুবই ভালো লাগলো ঘুরে, খুব শান্তিপূর্ণ জায়গা। তোমরাও একবার ঘুরে এসো, দেখো কেমন লাগে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। বাই।